হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করব আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই। কিভাবে পারফেক্ট ভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য চেষ্টা করবেন যে আলুগুলাকে একই সাইজের আলু নেওয়ার জন্য, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলা একই সাইজের হবে। এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, তারপর এগুলাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর আমি এগুলাকে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো যেন কালো না হয়ে যায় সেজন্য। এরপর সবগুলা আলু ছিলে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি সাইজ মতো। আর একদম মোটাও না, আবার একদম পাতলাও না, ওই টাইপের করে আমি কেটে নিচ্ছি। এরপর আমি ফ্রেঞ্চ ফ্রাই যে এরকম সাইজ হয় ওইভাবে কেটে নিব। তো প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম। এখন আর কি এগুলাকে আমি সাইজ মতো করে কেটে নিব। আর কাটার সাথে সাথেই আপনারা এগুলাকে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কালো হয়ে যাবে না। আর এমনিতেও এখন সবগুলাকে আমি কেটে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তো এই যে আমার কিন্তু এগুলা কেটে নেওয়া শেষ। এখন আমি এগুলাকে পানিতে ভিজাবো। সবগুলো আলুই কিন্তু আমি কেটে নিয়েছি আর পানির মধ্যে এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম আমি 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম এখন 10 মিনিট থেকে 15 মিনিটের পর। এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলাতে আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই আলুগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর বলক আসার পর ৪ থেকে ৫ মিনিটের জন্য রান্না করব। কারণ আলুগুলাকে আবার বেশি রান্না করে একদম সিদ্ধ করে ফেলা যাবে না। জাস্ট হালকা একটু গরম হয়ে ৪ থেকে ৫ মিনিট পরেই এখন আমি এগুলাকে উঠিয়ে ফেলবো। তো আলুগুলা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে উঠিয়ে ফেলতেছি। তো এই যে সবগুলো আলু উঠিয়ে নিলাম। সবগুলো আলু উঠিয়ে নেওয়ার পর আমি একটা কিচেন তাওয়ালের উপর নিয়ে নিলাম। এখন একটা টিস্যু দিয়ে আমি এই আলুগুলার যে এক্সট্রা পানি আছে সেই পানিগুলাকে ভালো করে মুছে নিতে হবে। আলুর মধ্যে যেন এক্সট্রা কোনো পানি না থাকে সেজন্যই ভালো করে মুছে নিব আমি। তো ভালো করে মুছে নেওয়া কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। এরপর চুলাতে আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। আর আলুগুলাকে আমি এখন হাফটা ভেজে নিব। এটাকে পুরোপুরি ভাজা যাবে না, হাফ ভেজে নিতে হবে। হাফ ভেজে নেওয়ার পর আপনারা এটাকে যেকোনো প্লেটে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে এরপর যখন এটা বরফের মতো হয়ে যাবে তখন বের করে নিয়ে কোনো পলি ব্যাগে ঢুকিয়ে তারপর এগুলা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। যখন প্রয়োজন হবে জাস্ট বের করে আপনারা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলা হয়ে গিয়েছে। এখন আমি বাকিগুলাও দিয়ে দিচ্ছি। সেম ভাবে এগুলাকেও আমি হাফটা ভেজে নিব। আর একসাথে কিন্তু ভেজে নেওয়া যাবে না। তাহলে একদম পারফেক্ট ভাবে আপনার ফ্রেঞ্চ ফ্রাই হবে না। এর জন্য হাফ ভেজে উঠিয়ে তো এইজন্যই হাফ ভেজে আপনাকে উঠিয়ে ফেলতে হবে। তো এগুলাও হয়ে গিয়েছে। এগুলাকেও এখন আমি উঠিয়ে ফেলতেছি। তো এই যে সবগুলা উঠিয়ে নিচ্ছি। তো এই যে এখন এগুলাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তারপর আমি এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই যে এগুলা এভাবে নিতে হবে। তো এইভাবে নিয়ে নেওয়ার পর এখন এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা বরফ হয়ে যাওয়ার জন্য। তো এই যে এগুলা কিন্তু এখন বরফ হয়ে গিয়েছে। আপনারা যেকোনো বক্স কিংবা পলি ব্যাগে ঢুকিয়ে এগুলাকে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন আমি এগুলাকে ভেজে নিব। এর জন্য চুলাতে আবারও আমি পাতিল বসিয়ে তেলটা গরম করে নিয়ে তারপর এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলা দিয়ে দিচ্ছি। আর এগুলাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আপনারা জাস্ট ডিপ থেকে বের করেই চুলাতে দিয়ে দিতে পারবেন।
আর আপনারা যদি সাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলা খেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন, ১ম এ একবার যখন ভেজে নিবেন ওটাকে জাস্ট ঠান্ডা করে তারপর আবারও ভাজবেন। মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলা একসাথে ভাজা যাবে না। আপনি হাফ ভাজি করে উঠিয়ে রেখে তারপর কিছুক্ষণ পর আবারও ভাজি করে নিবেন। তাহলেই হচ্ছে আপনার পারফেক্ট ভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলা হবে। তো এই ফ্রেঞ্চ ফ্রাইগুলা এখন হচ্ছে আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলাও দিয়ে দিলাম। তো এগুলাও মোটামুটি এখন হয়ে গিয়েছে। তো এই যে এগুলা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিব। আর এগুলা হচ্ছে একটু বেশি মনে হয় ভাজা হয়ে গিয়েছে। এজন্য এগুলা একটু ভাজা কম থাকতেই উঠিয়ে ফেলতেছি। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলাকে সার্ভ করে নিয়েছি। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। একদমই রেস্টুরেন্টের মতো হবে। যেভাবে হচ্ছে আমরা শপ থেকে কিনে খাই একদমই সেম ভাবে হবে। আশা করি ভালো লেগেছে আজকের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।